আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনা ঘরের ভিতরে ইন্তজার করছেন। আল্লাহ নবীর বেটি আমাদের বুবুজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ কিছুক্ষণ পর পর দরজা ধরে যান। দরজাটা খুলে আমাদের বুবুজান বাইরের দিকে চেয়ে চেয়ে দেখে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আম্মা জান এতটা দেরি হয়ে গেল, এতটা বেলা হয়ে গেল, এখনো যে আমার আব্বা জান ঘরেতে ফিরল না, আমার আব্বা জান কেন এখনো ঘরেতে ফিরল না? আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বা এখনো কেন বাড়িতে ফিরল না? আমিও তো ওই চিন্তায় চিন্তিত হয়ে আছি, আমিও তো তোমার আব্বার জন্য ইন্তজার করছি। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দরজার পাশে চলে গেলেন। দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে কে যেন একজনা ব্যক্তি হেঁটে হেঁটে আসছে। আম্মা জান, ওই ব্যক্তিটাকে আমি ফাতেমা চিনতে পারলাম না। শুধু তাই নয়, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে যিনি হেঁটে হেঁটে আসছে, আম্মা জান, এমন মানুষ আমি ফাতেমা জীবনেও কোনোদিন চোখে দেখিনি। আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন এমন মানুষ আমার চোখে ধরা পড়িনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, কেন মা কেমন মানুষকে আসতে দেখছো? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে যিনি গুটি গুটি পায়ে হেঁটে আসছে ওনার গোটা চেহারাটা লাল। আম্মা জান, আমি এমন লাল রঙের মানুষ কোনোদিন চোখে দেখিনি। গোটা চেহারাটা লাল। আম্মা, মানুষ কিরকম লাল রঙের হয়? আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে ঘরের দরজার পাশে চলে গেলেন। ও ঘরের দরজার পাশে যে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উকি মেরে দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, তুমি ওনাকে দেখে চিনতে পারলে না? ফাতেমা, লাল রঙের লাল চেহারার মানুষটাকে দেখে চিনতে পারলে না? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না আম্মা জান, চিনতে পারলাম না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, ওই লাল চেহারার মানুষটা অন্য কেউ নয়, উনি হলেন তোমার আব্বা জান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আব্বা জান দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিল। আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী, একত্ববাদের বাণী প্রচার করতে গিয়েছিল। বেঈমানের দলেরা তোমার আব্বাকে মেরে রক্তে লাল করে দিয়েছে। পাথরের আঘাতে আঘাতে তোমার আব্বা জানের গোটা চেহারাটা লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিবি
আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগিয়ে যে আল্লাহ নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে আমাদের নবী নূর নবী দয়া নবীর গায়ের খুন মোবারক গুলো আম্মা জান মুছে 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 দিচ্ছেন। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে, আল্লাহ নবীর নূরের বদনে একটা পাথরের টুকরা ঢুকেছে। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরাটা বার করলেন। যেই না পাথরের টুকরাটা বার করেছেন, আল্লাহ নবীর নূরের বদন থেকে খুর মোবারক ফিনকি দিয়ে বার হয়ে আমাদের আম্মা জানের মুখে লেগে গেল। আম্মা জান জজ্জর করে কেঁদে ফেললেন। এ মক্কার বেঈমান বেদিনের দলেরাও, ওরে আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, কে আছিস বল। আমি খাদিজার সামনে দাঁড়িয়ে একটিবার খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হোসনি, খাদিজার টাকা নিয়ে তোরা ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হোসনি। মুহাম্মদ সাল্লাল্লাহু গরীব হলেও আমার স্বামী, এতিম হলেও আমার স্বামী। মুহাম্মদ সাল্লাল্লাহুকে তোরা এত মার মারলি। আমার বেটি ফাতেমা তার আব্বাকে দেখে চিনতে পারে না। আল্লাহ নবী আমাদের আম্মা জানের জবানে হাতটা লাগিয়ে দিয়ে বললেন, খাদিজা আর একটিবারের জন্য এমন করে বলো না। নসরুল্লাহ দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন, ওয়াহদানিয়াতের বাণী, একত্ববাদের বাণী প্রচার করতে গিয়েছিলেন। মানুষের ভালোর জন্য না খারাপের জন্য? একটু কথা বলেন, ভালোর জন্য। যাদের ভালো রাসূলুল্লাহ চাইতে গিয়েছেন তারা নবীকে মেরেছে, চেহারাটা লাল করে দিয়েছে। বাবা শাহানুর আলম সাহেব এখানে মাদ্রাসা করেছেন। তিনি অত্যন্ত অসুস্থ, আমি জানি, তার সম্পর্কে খোঁজ খবর রাখি। তো আজকে তিনি তার জীবনকে বাজি রেখে দীর্ঘ সময় গায়ের ঘাম ঝরিয়ে মেহনত করলেন, আপনাদের কাছে হাত পাতলেন, ভিক্ষার ঝুলি পাতলেন। কি বলেন? এটা এই মাদ্রাসার জন্য, তার ব্যক্তিগত নিজের জন্য? একটু কথা বলেন। মাদ্রাসার জন্য, তিনি তো ভালোর জন্য। এলাকার মানুষের ঘরে ঘরে দ্বীনের বাতি জ্বালানোর জন্য, কোরআনের বাতি জ্বালানোর জন্য, ন্যায় সত্যের বাতি জ্বালানোর জন্য তার তো এই মেহনত। রাসূলের উত্তরসূরি যারা হবে তাদেরকে কষ্ট পেতে হবে না? হবে না বাবা? কথা বলেন। আমি শুনছিলাম তিনি আবেগের সঙ্গে কিছু কথা বলেছেন। জি শুনুন, একটা মানুষ সবার চোখে ভালো হতে পারে না, আর যিনি সবার চোখে ভালো, সবাই যারে ভালো বলবে, সে লোকটা মানুষ না। ভুল বলেছি আমি? একটা চোর, সোর, মাতাল, জালিয়াত, জোচ্চোর, ফেরেববাজ, চিটিংবাজ, দাগাবাজ সবাই যদি বলে ভালো, লোকটা মানুষ না। তবে শুনুন, আমার আজ মনে আছে, আপনারা ইতিহাস আপনাদের জানা,
যিনি বুখারী শরীফ লিখেছেন, ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে একদল মানুষেরা, শুধু মানুষ নয় জামানার এক শ্রেণীর আলেমেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে বুখারা শহর থেকে সমরকন্দে পাঠিয়ে দিয়েছিল। এর পিছনে কিন্তু সাধারণ মানুষের চাইতে আলেমদের ভূমিকাটা বেশি ছিল। কথা বোঝেননি? তারা যখন দেখেছিল নিজেদের স্বার্থ সিদ্ধি, তারা যখন তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির কমতি আর ঘাটতি দেখেছিল, তখনই তারা নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য এ যাবৎকাল যে মুনাফিকটাকে দেখেছি স্টেজে উঠে শাহানুর আলম সাহেব জিন্দাবাদ, এত ভালো মানুষ আর হয় না, একদম যাকে আল্লাহর ওলির দরজায় পৌঁছে দিয়েছিল, সেই জালিয়াতটার যখন স্বার্থে ঘা পড়েছে, সেই তখন উল্টে আমার মনে পড়ে সেই মদিনার ইহুদি গোষ্ঠের মানুষেরা, তারা আব্দুল্লাহ ইবনে সালাম কে বলেছিল, আব্দুল্লাহ ইবনে সালামের মতো ভালো মানুষ মদিনাতে আর নেই। রাসূলের সামনে দাঁড়িয়ে জনগণের নয়, খুব রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, বলো আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? ওরা বলেছিল আব্দুল্লাহ ইবনে সালাম ভালো, ওর বাপ ভালো, ওর গোষ্ঠীর সবাই ভালো, এর চাইতে ভালো মানুষ আর এ জামানায় আছে বলে মনে হয় না। যখন এই কথা বলেছিল, আব্দুল্লাহ ইবনে সালাম আড়াল থেকে এসে রাসূলুল্লাহর সামনে আর ওদের সম্মুখে যখন বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবারে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, বলো তোমরা তো একটু আগে বললে যে শাহানুরের চাইতে ভালো লোক আর কেউ নেই। কথা বুঝেননি? তোমরা তো একটু আগেই বলেছিলে আব্দুল্লাহ ইবনে সালাম ভালো, তার বাপ ভালো, গোষ্ঠী সবাই ভালো, এর মতো ভালো মানুষ আর কেউ নেই। এবারে বলো আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের চোখে কেমন মানুষ? যখন আব্দুল্লাহ ইবনে সালাম কলেমা পড়েছে, ঈমান এনেছে, মুসলমান হয়েছে, যারা একটু আগে আব্দুল্লাহ ইবনে সালামের গোষ্ঠী সমেত ভালো সার্টিফিকেট দিয়েছিল, তারাই বলছে আব্দুল্লাহ ইবনে সালামের মতো বাজে লোক এ জামানায় আর দ্বিতীয় কেউ নেই। ও খারাপ, ওর বাপ খারাপ, ওর গোষ্ঠী সব খারাপ। আমার কথা বুঝতে পারলেন? এই কথা বুঝতে পেরেছেন? আপনারা জ্ঞানী মানুষ। চরিত্রটা কার? ইহুদিদের। চরিত্রটা ইহুদিদের। আমার মাথায় টুপি আর গায়ে বড় জামা, এটা আল্লাহ দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোন মানুষের বাহ্যিক আবরণটা দেখেন না, আল্লাহ দেখেন মানুষের অন্তরটা এবং তার আমলটা। অতএব আব্দুল্লাহ ইবনে সালামকে যারা একটু আগেই ভালো বলেছিল, যখন তাদের স্বার্থে ঘা পড়েছে, যখন তাদের স্বার্থে আঘাত লেগেছে, তখন তারাই বলছে আব্দুল্লাহ ইবনে সালামের মতো খারাপ মানুষ আর নেই। যে জালিয়াতটা, যে মুনাফিকটাই বলতো শাহানুর আলম সাহেবের চাইতে ভালো আর কেউ নেই, তার স্বার্থে যখন ঘা পড়েছে, সে বলছে শাহানুরির থেকে খারাপ আর কেউ নেই। এ শালা গিরগিটি, হুজুর বলেছে সত্যি তাই। এ শালা যে কখন কোন রং ধরে, কারণ ওর মোহাব্বতটা ছিল স্বার্থের মোহাব্বত। কথা বুঝেননি? মালে কম পড়েছে, উল্টে গেছে। মোহাব্বত যদি করতে হয়, স্বার্থ ছাড়াই খাঁটি মোহাব্বতটা করেন, লাভ হবে। আমি বলতে চাইছিলাম, তাহলে রাসূলুল্লাহ যাদের জান্নাতের রাস্তা দেখাতে গিয়েছে, তারাই রাসূলুল্লাহকে মেরে লাল করে দিয়েছে রক্তে। আম্মা জান কাঁদছেন, রাসূল বললেন কেঁদো না।
কেঁদো না। আম্মাজান বলছেন, আম্মাজান তো জানেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন, আম্মাজান মক্কার শ্রেষ্ঠ ধনী ছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত অর্থগুলো রাসূলুল্লাহর কদমে দিয়েছিলেন, আর রাসূলুল্লাহ দ্বীন ইসলাম প্রচারের জন্য সেই অর্থগুলোই ব্যয় করেছিলেন দুহাত উজাড় করে। কথা ঠিক কিনা? আম্মাজান তো জানেন তার কলিজার টুকরি, তার মেয়ে খাতুনে জান্নাত, তিনি তো জানেন, কাঁদছেন, আমার আব্বাকে এত মার ওরা মারলো, লাল করে দিয়েছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা কেঁদো না মা, বদদুয়া করো না মা, কেঁদো না মা, বদদুয়া করো না মা, তুমি মাসুম, তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। বদদুয়া করো না মা, কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওদিন আমি রাসূলুল্লাহ আমার শরীরে ক্ষত চিহ্নগুলো, আমার রাসূলুল্লাহ আমার শরীরে ক্ষত চিহ্নগুলো আল্লাহ পাককে দেখিয়ে আল্লাহ পাকের দরবার থেকে এক একটা ক্ষত চিহ্নের বিনিময়ে লক্ষ 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 গুনাহগার উম্মত উম্মতি দিকে জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার রাসূলের চরিত্র। আর সেই নবীর ঘরকে আগলে রেখে আমরা বসে আছি। বাবা আখারপুরবাসী, এই এলাকাবাসী, আপনারা বড় সৌভাগ্যবান, সৌভাগ্যবান। মাদ্রাসা তালিবুল ইলমরা যে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাক এই তালিবুল ইলমদের খাতিরে আল্লাহ কবরের আযাবটাকে বন্ধ রেখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? যে মহল্লাতে প্রতিদিন প্রতিনিয়ত সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, ওই মহল্লা থেকে, ওই গ্রাম থেকে, ওই এলাকা থেকে আল্লাহ পাক আসমানের বালাগুলোকে আসমানে তুলে নেন, জমিনের বালাগুলোকে আল্লাহ জমিনে দাফন করে দেন। একটু জোরে বলতে পারবে না? কত সৌভাগ্যবান আপনারা, কথা বুঝেছেন? এই মাদ্রাসাকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক তৈরি রাখবেন। কথা বুঝেননি? আল্লাহ চাইলে এটাই হয়তো আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এটাই নাজাতের ওসিলা হয়ে যেতে। এটা নবীর ঘর, এই নবীর ঘরটাকে মোহাব্বত করব, কোন স্বার্থের জন্য নয়। মোহাব্বতটা নবীর সঙ্গে থাকবে। কথা ঠিক কিনা বলে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা চা খাচ্ছেন আসছে ও মোহাব্বত আল্লাহুম্মা সাল্লি আলা না ও গো মা আমিনা
তোমার পুনে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে ও গো মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা বাবা ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদে জামান এসেছেন। আপনারা খুশি তো নাকি? এই খুশি না? এটা তাকবীর দেন, নারাই তাকবীর, জোরে বলেন নারাই তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। শোনেন, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আওলাদ এসেছেন। সবাই ভালোবাসেন তো নাকি? অনেকে আবার বলছে তাই তো, হুজুর যা ছিল সব চলে গেছে, আর হুজুর নেই। কথা বোঝেননি? শোনেন বাবা, আমি আগেই বলছিলাম সবাই সবার কাছে ভালো হতে পারে না। কোন মুজাদ্দিদে জামানের আওলাদকে আপনার পছন্দ হয় না, ভালো লাগে না, তার কাছে যাওয়ার দরকার নেই। কথা বুঝেননি? যাবেন না, তাকে দাওয়াত করবেন না। কেউ বলেছে নাকি যে আমাকে দাওয়াত করে নিয়ে যাও? না, যাবেন না, দাওয়াত করবেন না। তবে চায়ের দোকানে বসে বসে কারো সমালোচনা করবেন না, কাউকে গালি দেবেন না, ছোট মোটা কথা বলবেন না, ছোট মোটা কথা বলবেন না, গালি দেবেন না। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা প্যান্ট শার্ট পরা মানুষ এসেছে। শোনেন, হুজুর আসছেন, শোনেন, একটা প্যান্ট শার্ট পরা মানুষ আসছে। তো ওই প্যান্ট শার্ট পরা মানুষটাকে দেখে দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে গেলেন। কথা বুঝেছেন? এই দাদা হুজুর কেবলা কি যেমন তেমন আলেম? 40টা হাদিসের কিতাবের উপরে পরীক্ষা দিয়ে মাওলানা ডিগ্রি অর্জন করেছিলেন। কত বড় আলেম! যাকে রুহানি হালতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়সে বায়াত করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তিনি দাঁড়িয়ে গেছেন প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে। হুজুরের এই ভক্ত মুরিদানেরা বলছে, হুজুর কিছু বুঝলাম না, আপনি একটা প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়ালেন। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে আবার উনি যখন চলে যাচ্ছেন, দাদা হুজুর কেবলা আবার দাঁড়ালেন। চলে যাওয়ার পরে ওরা বলছেন যে হুজুর এই প্যান্ট শার্ট পরা মানুষকে দাঁড়ালেন কেন? ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার মুরিদ মুতাকিদিনেরা, ও আমার মুরিদ মুতাকিদিনেরা, আমি আবু বকর, আমি কোনো প্যান্ট শার্ট পরা মানুষকে দিকে দাঁড়াইনি বাবা, আমি কোনো প্যান্ট শার্ট পরা মানুষকে দিকে দাঁড়াইনি বাবা, আমি আবু বকর, আমি আমার দিব্য চোখে দেখতে পাচ্ছিলাম সুদূর বাগদাদ শরীফ থেকে গৌসুল আযম মাহবুবে সুবহানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতর থেকে মাথাটা উঁচু করে ফুরফুরা শরীফের জমিনের দিকে চেয়েছিল, ফুরফুরা শরীফের জমিনের দিকে চেয়েছিল। আমার আওলাদ গিয়েছে মুজাদ্দিদুজ জামানের দরবারে, আমার আওলাদ গিয়েছে আবু বকরের দরবারে, আমার আওলাদের সঙ্গে আবু বকর
বাজার কেমন ব্যবহার করে বড় পীর গৌসুলে আযম কবরের ভিতর থেকে মাথাটা উঁচু করে ফুরফুরা শরীফের জমিনের দিকে চেয়েছিল। ও আমার মুরিদ মুতাকিদিনেরা, আমি আবু বকর প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াইনি, আমি মুজাদ্দিদুজ জামান গৌসুলে আযম বড় পীর সাহেবের আওলাদকে দিকে দাঁড়িয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর। কি বলেন? চায়ের দোকানে বসে মুখে বিড়িলে ফতোয়া দিচ্ছে, শুকটান মারতে তার ফতোয়া ঝাড়তে। ভালো লাগে না? দরকার নেই। শোনেন, আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে পালকি চেপে যাচ্ছেন, পালকি বেয়ারা নিয়ে যাচ্ছে, তো রাস্তার ধারে একটা পাগলা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমাকে দুটো রুটি দে, তা না হলে দিল্লি উল্টে দেবো। কে বলছে? পাগলা। আমরা হলে কি বলতে পাগল। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বললেন বেয়ারাদেরকে, পালকি থামাও। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাশফ হালতে বসে গেলেন। একে চন্দ্র, দুয়ে তিনে চোখ কটা? কটা? তিনটা। আমাদের আছে কটা? তাহলে আর একটা কি ভুল পড়েছি? এই অন্তরের চক্ষুটা আল্লাহ যাদেরকে খুলে দিয়েছেন ওরা কামিয়াবি হয়ে গেছে। আর এটা মাদ্রাসায় হবে না, এটা হাক্কানি আল্লাহর ওলি বুজুর্গানি দ্বীনদের কাছে যেতে হবে। অনেকে বলছে পীরের কাছে যেতে হবে কেন, পীর ধরতে হবে কেন? এই শোনেন, আপনি শিয়ালদায় গিয়েছেন, শিয়ালদায় যে বলছেন টিকিট দাও আমি আকারপুরে যাব, টিকিট মাস্টার কম্পিউটার দেখে বলছে এই আকারপুরিতে কোনো ট্রেন যায় না, বলছে আমি ওসব বুঝি না, তুমি টিকিট দাও আমি আকারপুরি যাব। দু তিনবার আপনাকে বুঝিয়ে বলবে যে দেখো আকারপুরি যাবে না ট্রেন, ও বসিরহাট স্টেশনে নামতে হবে, নেমে টোটো করে অটো করে বাসে করে ভ্যানে করে যাই করে পারেন যেতে হবে। এরপরেও যদি আপনি না বোঝেন তাহলে ওরা বুঝবে যে তার কেটে গেছে, ঠিক কিনা? বাবা ডাইরেক্ট ট্রেন আকারপুরে আসবে না। আল্লাহকে পেতে গেলে রাসূলের ইত্তেবা করতে হবে, আর রাসূলকে পেতে গেলে, রাসূলকে চিনতে গেলে হাক্কানি আল্লাহর ওলি বুজুর্গানে দ্বীন আল্লাহ পাকের মাহবুব বান্দাদের সোহবতে যেতে হবে। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো বন্ধ করে কাশফ হালতে বসে দেখলেন এ পাগলা, এ ভণ্ড। বাবা আমার কথাটা বুঝবেন, এ পাগলাটা ভণ্ড। কাশফ হালতে বসে দেখছেন, ওরা আব্বার হালতটা দেখছেন ভণ্ড, দাদুর হালতটা দেখছেন ভালো না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কাশফ হালতে বসে চোখ দুটো বন্ধ করে হুজুর দেখছেন চতুর্থ পোস্টের দাদু জিরি, চতুর্থ পোস্টের দাদু জিরি রুহানি হালতে আল্লাহ পাকের দয়ার জান্নাতের চৌকাঠটা ধরে দাঁড়িয়ে 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 বলছে আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আওলাদ যদি দিল্লির জমিনে অনাহারে থাকে, আমার আওলাদ যদি দিল্লির জমিনে অনাহারে থাকে, আমার আওলাদ যদি খেতে না পায়, আমার আওলাদ যদি ক্ষুধার্ত থাকে, আল্লাহ আপনি দিল্লির জমিনটা উল্টে দেবেন। দেখেছেন এই কানেকশনটা? দেখেছেন
নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন বেয়ারাদেরকে ওই পাগলাকে ডাকো। কাছে এনে মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বললেন বাবা এমন করে বলো না, তোমার কটা রুটি লাগবে বলো, আমি তোমাকে দিচ্ছি, তুমি এমন করে আর বলো না, জোরে বলুন না। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন? ভালো লাগবে না, যাওয়ার দরকার নেই, সমালোচনা করবেন না। কিয়ামত যেদিন হবে গোটা পৃথিবীটা সমতল হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। পৃথিবীতে যত উঁচু উঁচু বাড়ি আমরা দেখতে পাচ্ছি, এই বাড়ির কোনো চিহ্ন কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে না। থাকবে আপনাদের বসিরহাট ব্রিজ থেকে নিয়ে শুরু করে আর ওই বর্ডার পর্যন্ত দুই সাইডে যত বিল্ডিং শক্তপোক্ত করে বানানো হয়েছে, কোন বিল্ডিং থাকবে বাবা? কিয়ামতের ময়দানে কোন পীর ওলিদের মাজারের চিহ্ন দেখতে পাওয়া যাবে না। পৃথিবীতে যত পীর ওলিদের মাজার আছে, কোন মাজারের চিহ্ন কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে না। কেবলমাত্র কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যত মসজিদ মাদ্রাসা আছে, এই মসজিদ মাদ্রাসাগুলো এরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন মসজিদ মাদ্রাসা চলে যাও, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। ওই সময় মসজিদ মাদ্রাসার জবানকে আল্লাহ পাক খুলে দেবেন। ওই দিন আখারুল আলামিন মাদ্রাসা বলবে আল্লাহ অতক্ষণ পর্যন্ত আপনার দয়ার জান্নাতে যাব না, অতক্ষণ পর্যন্ত আপনার দয়ার জান্নাতে প্রবেশ করব না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার জমিনে যারা আমাদেরকে মোহাব্বত করেছিল, দুনিয়ার জমিনে যারা আমাদেরকে ভালোবেসেছিল, আমাদের বড় হওয়ার পিছনে যারা অর্থ দিয়েছিল, সময় দিয়েছিল, আল্লাহ ওদেরকে যতক্ষণ আমাদের ভিতরে না দেবেন, আল্লাহ আমি মসজিদ মাদ্রাসা আল্লাহ আপনার দয়ার জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবেন ও আমার মসজিদ মাদ্রাসা চলে যাও, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম ওদেরকে নিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। দুনিয়ার জমিনে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো ট্রেনের বগির মতো দাঁড়িয়ে যাবে, এদের ইঞ্জিন হবে মদিনার মসজিদে নবাবী শরীফ। এদের মোহাব্বতের মানুষগুলোকে নিয়ে টেনে 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 আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। এই ঘরটার পাওয়ার আছে না নেই? একটা পার্টি অফিসের নাম বলেন তো, যে পার্টি অফিস আমাদের টেনে জান্নাতে চলে যাবে? আছে? খুব বেশি বলতে পারে তোরে থানাতে বাড়ি আনবো, তুই যা করিস কর, মাল টেনেলে তো থানাতে ফিরিয়ে আনবো। ঠিক কিনা বলে? তবে আরেকটা কথা, সেদিন মসজিদ মাদ্রাসা বলবে আল্লাহ দুনিয়ায় যারা আমাদেরকে আর নয়নে দেখেছিল, যারা আমাদের প্রতি দুশ্মনী করেছিল, আল্লাহ ওদেরকে যতক্ষণ জাহান্নামে না দেবেন আমি মসজিদ মাদ্রাসা জান্নাতে যাব না। শুনেন, কিছু না দিতে পারলেও ক্ষতি করতে যাবেন না। কথা বোঝেননি? কিছু না দিতে পারলে ক্ষতি করতে যাবেন না।
মসজিদ মাদ্রাসা যেখানে একদল হিংসুকের সেখানে আছে জন্ম। এরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উলিদ ইবনে মুগিরা এদের উত্তরসূরি। কথা বোঝেননি? আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। রাসূলুল্লাহ পথহারা মানুষগুলোকে আল্লাহ পাকের দয়ার জান্নাতের রাস্তা দেখিয়েছিলেন। রাসূলুল্লাহ কারো গালে অন্যায়ভাবে চড় মারেননি, রাসূল কারো প্রতি জুলুম করেননি, রাসূলুল্লাহ কারো জমি জবরদখল করেননি। করেছিলেন না। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, এই ইবলিস, পৃথিবীর জমিনে তোর কত দল লোক শত্রু? ইবলিস বলল, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলবো? বলে, সত্য না তো মিথ্যা বলবি? বলছে, আমার পৃথিবীতে 15 দল লোক শত্রু। বলি বলছে, আনতা ওয়ালাহুম, আর তাদের মধ্যকার সর্বপ্রধান শত্রু হলেন আপনি। আপনি মানে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার তুলেছেন। হুজুর হুকুম দেন ইবলিসের ধড় আর গর্দান আলাদা করে দিন। এত বড় স্পর্ধা, আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে শত্রু বলে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, ও বাবা ওমর, রাগান্বিত হলে হবে না, রেগে গেলে হবে না। ও বাবা ওমর, যে মানুষটা ইবলিসের প্রথম নাম্বারের শত্রু, পক্ষান্তরে ওই মানুষটা তো আল্লাহ পাকের প্রথম নাম্বারের বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিসের যে প্রথম শত্রু, আল্লাহ সে প্রথম বন্ধু। তো ইবলিস, আমি তো শত্রু কেন হলাম? ইবলিস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মানুষের কাছে ধর্মের জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। আপনি তো সেই ব্যক্তি যিনি মানুষের ঘরে, মানুষের দুয়ারে ধর্মের জ্ঞানের আলো পৌঁছে দিয়েছেন। হুজুর, ওরা যত বেশি ধর্ম জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে, তত বেশি বেশি আমি ইবলিস শয়তান আমাকে চিনতে পেরেছে। যত আমাকে চিনেছে, ততই আমার থেকে দূরে সরে গেছে। হুজুর, আপনি তো আমার দলের লোক কমিয়ে দিয়েছেন, এজন্য আপনি হলেন আমার প্রধানতম শত্রু। আমার কথা বুঝতে পেরেছেন? ইবলিস বলছে, আপনি তো আমার দলের লোক কমিয়েছেন, ধর্মের জ্ঞানের আলো ছড়িয়েছেন। এই ধর্মজ্ঞানটাকে সবচাইতে বেশি ভয় করে ইবলিস শয়তান। 1 মিনিট ইলমে দ্বীন চর্চা করলে 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। একটু জোরে বলবেন না বাবা? আল্লাহ রাসূল বলেছেন, আন-নাওমু আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। আকারপুর মাদ্রাসার ইসালে সওয়াব আল্লাহ চাইলে আবার 1 বছর পরে হবে। আমরা থাকবো, গ্যারান্টি আছে বাপ? নেই। আল্লাহ সকলের হায়াতে বরকত নসিব করেন, বলুন আমিন। হায়াত দারাজ করেন, বলুন আমিন। তো আজকে যখন মাহফিলে এসেছি, একটু মহব্বত করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ইবলিস শয়তান কোথা থেকে এসে মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করলো। মদিনার মসজিদে নববী শরীফ থেকে বেশ কিছুক্ষণ পরে ইবলিস শয়তান বাইরে বার হয়ে যাচ্ছে। আল্লাহ নবী ইবলিস শয়তানকে ডাকলেন, এ ইবলিস, বললাম মদিনার মসজিদে নববী শরীফে কেন প্রবেশ করলি? তোর তো মসজিদে যাওয়া কাজ না, তুই মসজিদে গেলি কেন? ইবলিস বলছে, হুজুর আপনি ঠিক বলেছেন, আমার মসজিদে যাওয়া কাজ না, কিন্তু আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখছি একজন নামাজ পড়ছে, আমি ওর নামাজকে নষ্ট করে দেব বলে তাই গিয়েছিলাম। তো রাসূল বললেন, নষ্ট করেছিস? না হুজুর, পারিনি।
কেন? বলছে যে সাহাবা আপনার নামাজ পড়ছে আমি দেখলাম ওই সাহাবার পাশে আরেকটা সাহাবা অল্প অল্প ঘুমাচ্ছে, ওই ঘুমন্ত মানুষটাকে দেখে আমার ভয় লেগেছে। রাসূল বললেন, ইবলিস, একটা জাগ্রত সচেতন মানুষকে দেখে তোর ভয় লাগলো না, ঘুমন্ত মানুষকে দেখে তোর ভয় লেগেছে, কি ব্যাপার? ইবলিস শয়তান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবী আপনার নামাজ পড়ছিলেন উনি হলেন একজন আবেদ মানুষ, তাপস মানুষ, সাধারণ মানুষ। আর যে সাহাবী আপনার ঘুমাচ্ছিলেন উনি হলেন যোগ্য বিজ্ঞ একজন আলেম সাহাবী, উনি হলেন একজন ফকিহ সাহাবী। হুজুর, আপনি তো বলেছেন 1 মিনিট ইলমে দ্বীন চর্চা করলে 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমি ইবলিস চিন্তা করলাম, আল্লাহর ওই বান্দার, ওই আবেদ বান্দার, তাপস বান্দার নামাজকে নষ্ট করে দিতে যে যদি যোগ্য আলেম বান্দাটার ঘুম ভেঙে যায়, ওর নামাজকে নষ্ট করে দিয়ে যতটা না আমার লাভ হবে তার চাইতে বেশি আমার ক্ষতি হয়ে যাবে যদি এই যোগ্য আলেম সাহাবীর ঘুমটা ভেঙে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের জন্য আমি ওর নামাজকে নষ্ট করে দিতে পারলাম না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলিমুল উহদুদ আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদি। আল্লাহ নবী বললেন, 1000 আবেদ অপেক্ষা একটা আলেম শয়তানের কাছে বেশি কঠোর। 1000 আবেদকে শয়তান মুহূর্তের ভিতরে পথ ভ্রষ্ট করে দিতে পারে। একটা আলেম বান্দাকে পথ ভ্রষ্ট করতে শয়তানের বড় কষ্ট হয়। আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজন আবেদ মানুষ, তাপস মানুষ, সাধারণ মানুষ সারা রাত জেগে জেগে যদি নামাজ পড়ে, সারা রাত জেগে জেগে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, সারা রাত জেগে জেগে যদি জিকির করে, আর একজন আলেম বান্দা যদি ইশার নামাজটা পড়ে ঘুমিয়ে যায়, সারা রাত যদি ঘুমিয়ে থাকে, সময় মতো উঠে যদি ফজরের নামাজটা আদায় করে নেয়, এই যোগ্য আলেম বান্দাটা সারা রাত ঘুমাবে, আবেদ বান্দাটা সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করবে। ও সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে যতটা নেকি, যতটা সওয়াবের অধিকারী হবে, যোগ্য আলেম বান্দাটা সারা রাত ঘুমিয়ে থেকে সমপরিমাণ সওয়াবের অধিকারী হবে। হিংসা হচ্ছে নাকি? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো সেই আলেম তৈরি করার একটা কারখানা নাকি বলেন? শয়তানের গাজালা করবে না, করবে না? একটু কথা বলেন। করবে। শয়তান কখনোই চাইবে না যে এই জায়গাটা ভালো হোক, মজলিসটা ভালো হোক, মাদ্রাসাটা ভালোভাবে গড়ে উঠুক। এটা কিন্তু শয়তান আর শয়তানের অনুসারী অনুগামী যারা, ওর যা চেলা আছে, ওরা চায় না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ যার দ্বারাই দ্বীনের কাজ নেবেন, মানুষ তাকে নামাতে পারবে না। কথা ঠিক কিনা বলে? অনেকের মনে মনে অনেক প্রশ্ন হয়তো উকি দিতে থাকে পারে, বাবা, আমার নবীর কি ডাইনে বামে সামনে পিছনে কোনো গোনা ছিল? এই কথা বলেন, গোনা ছিল? রাসূলুল্লাহ তো মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী, একত্ববাদের বাণী প্রচার করেছিলেন। এর জন্য রাসূলকে কেউ পাগল বলেছিল, এর জন্য কেউ রাসূলকে জাদুকর বলেছিল, এর জন্য কেউ রাসূলুল্লাহর গায়ে থুতু দিয়েছিল।
জন্য কেউ রাসূলুল্লাহর জন্য রাস্তার ধারে কুয়া করেছিল। কথা ঠিক কিনা বাবা? যে নবী আমাদের জন্য পথ হারা পথ ভোলা মানুষ দিগের জন্য কেঁদেছেন, সেই মানুষ কিন্তু আমার নবীকে কষ্ট দিয়েছে, সেই মানুষ কিন্তু আমার নবীকে জন্মভূমি থেকে হিজরত করতে বাধ্য করিয়েছে। কথা সত্য না মিথ্যা? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত থেকে বার হয়ে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বার হয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী, একত্ববাদের বাণী প্রচার করার জন্য আল্লাহ নবী বার হয়ে গেলেন। দ্বীনের দাওয়াত দিতে রাসূল ঘর থেকে বার হয়েছে পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্য। কথা বুঝেছেন? আল্লাহর ওলির আওলাদ রুহানি নজরটা রয়েছে। কথা বুঝেছেন? এই দিকটাকে খেয়াল রাখবেন, ভুলে গেলে হবে না। আমরা মুজাদ্দিদে জামানের ইসলামের মানুষ। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এলাকার মানুষ আমরা। আজও বসিরহাট বললে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা বলে? সর্বোপরি আপনাদের কাছে বলে যাব, শুধু টাকা দিয়ে মোহাব্বত নাই, শুধু টাকা দিয়ে মোহাব্বত নাই। আপনাদের ছেলেগুলোকে মাদ্রাসায় দিতে হবে না? হবে না বাবা? এই কথা বলেন। পারলে একটা ছেলেকে হাফেজ বানান, একটা ছেলেকে আলেম বানান। আপনার ছেলে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার হোক। কোন আলেম, মাওলানা, মুফতি, পীর সাহেব নাজায়েজ হারাম বলিনি, বলবে না। তবে একটা ছেলেকে জানাজার নামাজের ইমাম বানিয়ে যান। ওসিয়াত করে যাচ্ছেন, আমার ইন্তেকালের পরে অমুক এসে আমার জানাজা পড়াবে না, এটাই নিয়ত করুন, আমার ছেলে আমার জানাজা নামাজের ইমাম হবে। কারণ ছেলের কান্না আর হুজুরের কান্না, দুটো কান্না কিন্তু এক না। কথা ঠিক কিনা বলেন? সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করুন, অবশ্যই সে হোক। তবে আমি বলছি, যদি আপনি শুধু আপনার ছেলেটাকে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করেন, যদি তার ভিতরে ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ঢুকিয়ে না দেন, আপনার ওই বাচ্চাটার নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। শুধু যদি সে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার হয়, ওর নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, আমরা আমাদের বাচ্চাদের ইংরেজি শেখানোর ব্যাপারে যতটা আগিয়েছি, কোরআন শেখানোর ব্যাপারে আমরা কি ততটা আগিয়েছি? আমাদের ঘরের মায়েরা সকাল 9টা-10টা বাজলে বাচ্চার ব্যাগটাকে কাঁধে নিয়ে কোচাদে শাড়ি পরে একদম ড্যাং ড্যাং করে চলে যাচ্ছে। কোথায়? কোচির বাপের সময় নেই, তাই কোচির মা চলে যাচ্ছে ইংলিশ মিডিয়ামে বাচ্চা পড়াতে। বেশিরভাগ তো পর্দা থাকে, কথা বলে না, ছেড়ে দেয়। কিন্তু আপনি একদিন যদি আপনি ইংলিশ মিডিয়ামের দরজায় যান, 4 দিন আপনাকে যেতে হবে ওই বাচ্চার হাত ধরে কোরআন শেখানোর জন্য মাদ্রাসায়। কিন্তু যেই বলে একটু কোচিডারে নিয়ে যাও দিন, বলে ওখানে হুজুর রয়েছে। কথা বলেননি? বলে ওখানে হুজুর রয়েছে। সারা মাঠ ঘুরে এসে, সারা বসিরহাট চষে এসছে, লজ্জা লাগে। এখানে লজ্জা।
কথা বুঝেছেন? একটা ছেলেকে একটু আলেম বানান, হাফেজ বানান, সেটাও যদি সম্ভব না হয় আলেম হাফেজ যারা হচ্ছে তাদের পিছনে একটু মেহনত দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাননীয় স্মরণীয় পীরজাদা হুজুর কেবলা, সকলে উঠে দাঁড়ান। মাননীয় আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর কেবলা সিলসিলায় ফুরফুরা শেরি। নারে নারে তাকবীর। একবার যেভাবে উঠেছেন কাছাকাছি হয়ে আসেন, হুজুর কেবলা ওয়াজ করবেন, একবার সুন্দর করে বসার জায়গাটা পরিবেশটা ঠিক করে নেবেন। আগে আসেন, আগে আসেন, আগে আসেন, সব আগে আসেন, সব আসেন, আসেন 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 আসেন, সব কাছাকাছি হন, কাছাকাছি হন। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব মাননীয় স্মরণীয় পীরজাদা হুজুর কেবলা সিলসিলায় ফুরফুরা শরীফ। নারে তাকবীর। সকলে আসুন, কেউ এদিক ওদিকে থাকবেন না, শেষ দোয়া না করে কেউ যাবেন না, কেউ যাবেন না। মিলিত দোয়া রসুল বলেছেন, একজনের দোয়া কবুল হলে তার রসুলে আল্লাহ সকলের দোয়া কবুল করেন। আমরা আওলাদে মুজাদ্দিদে জামান আমরা পেয়ে গেছি। নারে তাকবীর। আপনি সব জায়গাতে মাশাআল্লাহ। ইসলাম হার কারবালা।